রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মোহাম্মদ সাগরকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার 13ই মে মামলা তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম আসামির 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। অন্যদিকে মমতাজ বেগমের আইনজীবীরা তার রিমান্ড বাতিল এবং জামিনের আবেদন জানান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানা আসামির জামিন নামঞ্জুর করে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল সোমবার রাত 12:15টায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলা সূত্রে জানা যায়, গত বছরের 19শে জুলাই মিরপুর 10 নম্বর গোলচত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মোহাম্মদ সাগর। ওই দিন বিকেল 4:30টার দিকে আসামিরা আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করে। এ সময় সাগরের বুকে গুলি লাগে এবং তার শরীর ভেদ করে বেরিয়ে যায়। পরে মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় গত 27শে নভেম্বর নিহত সাগরের মা বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনা সহ 243 জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও মামলায় 250 থেকে 400 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মমতাজ বেগম এই মামলার 49 নম্বরে জাহান নামী আসামি। শিল্পী মমতাজ বেগম আওয়ামী লীগের মনোনয়নে 2008 সালে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হন। পরবর্তীতে 2014 এবং 2018 সালের বিতর্কিত নির্বাচনে নৌকা প্রতীকে মানিকগঞ্জ 2 আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। তবে 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকা মানিকগঞ্জ 2 আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন তিনি।